পণ্যের দামের সাথে বাজেট মেলাতে গিয়ে হিমশিম দশা মার্কিন ক্রেতাদের। চাহিদায় কাটছাঁটে বাধ্য হচ্ছেন অনেকেই। মধ্যপ্রাচ্য সংকট ঘিরে জ্বালানির দাম বাড়তে বাড়তে পৌঁছেছে ৩ বছরের মধ্যে সর্বোচ্চে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ জানিয়েছে, মে মাসে দেশটির মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৪.২%। ২০২৩ সালে এপ্রিলের পর যে সর্বোচ্চ। খাদ্য, জ্বালানি ও আবাসন খাতে ব্যয় বাড়ায় টানা দ্বিতীয় মাসের মতো মজুরি বৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে মূল্যস্ফীতি। ফলে সঞ্চয় ভেঙে খরচ চালাতে বাধ্য হচ্ছে অনেক পরিবার। গতকাল আমি যেই ফলের রস $60 কিনেছি, আজকে তার দাম $8। দাম বাড়লেও বেতন তো বাড়ছে না। কেনাকাটা করতে গেলেই মূল্যস্ফীতি টের পাই। প্রতিদিন সাবওয়েতে যাতায়াত করাটা অনেক ব্যয়বহুল। তার উপর খাবার দাবার এবং অন্যান্য সবকিছুর খরচ আকাশ ছোঁয়া। আমার ভাড়া বেড়েছে, আমার বিল বেড়েই চলেছে। খরচ সামলাতে নতুন কৌশলও নিচ্ছে কেউ কেউ। ডিসকাউন্ট, কুপন ও বিশেষ অফারের ওপর আগের চেয়ে বেশি নির্ভর করছে ক্রেতারা। জিনিসপত্রের দাম এত বেশি, নিত্য প্রয়োজনীয় পণ্যও কিনতে পারছি না। আমার ছোট বাচ্চার জন্য ডায়পারের ছোট প্যাকেট কিনতে হচ্ছে। আমি সব অফারের সদ্ব্যবহার করছি। আগে কুপন নিয়ে কখনো চিন্তা করতাম না, এখন দর কষাকষি করে জিনিস কিনতে হচ্ছে। শুধু চুরি করা ছাড়া সব করা লাগছে। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি রাজনৈতিকভাবে চাপে ফেলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইরান যুদ্ধের প্রভাবে বেড়েই চলেছে জন অসন্তোষ। তবুও পাত্তা দিচ্ছেন না ট্রাম্প। এক প্রশ্নের জবাবে সরাসরি বলেন, ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন আর্থিক দুর্ভোগ তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে না। আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি, কারণ এই যুদ্ধটা শেষ হওয়ার সাথে সাথেই সবকিছু আবার আগের মতোই হয়ে যাবে। বিশ্লেষকদের শঙ্কা, মধ্যপ্রাচ্য পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে জ্বালানির বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। আর তাতে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি পেতে মার্কিন ভোক্তাদের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।